ছোট থেকে রাজনীতির পরিবেশে বেড়ে ওঠা। 2011 সাল থেকে লাগাতার এন্টালির তৃণমূল বিধায়ক বাবা স্বর্ণকমল সাহা। এবার বাবার আসনে ছেলেকে প্রার্থী করেছে দল। পরিবর্তনের পর থেকে এই আসনে টানা জয়ী হয়েছে বাবা। এবার জয় ধরে রাখার গুরুদায়িত্ব ছেলের কাঁধে। বাবার ছবি নিয়ে প্রচারে বেরোচ্ছেন এন্টালির তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। প্রথমবার বিধানসভা ভোটে লড়াই করলেও আগেই কাউন্সিলর হয়েছেন তিনি। একই ওয়ার্ডে প্রথমে বাবা, পরে মা ও তারপরে নিজে কাউন্সিলর হয়েছেন সন্দীপন। 1985 থেকে 1995 পর্যন্ত কলকাতা পুরসভার 52 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন স্বর্ণকমল সাহা। 1995 থেকে 1998 সাল পর্যন্ত এই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন তার স্ত্রী সুনিতা সাহা। 1998 সালে তৃণমূলে যোগ দেন তিনি। 1998 সাল থেকে 2015 পর্যন্ত 52 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন সুনিতা। মায়ের পরে 2015 সালে তৃণমূলের টিকিটে একই ওয়ার্ডের কাউন্সিলর হন সন্দীপন সাহা। 2021 সালের পুর নির্বাচনে 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হন। এবারে বিধানসভার লড়াইয়ের ময়দানে তিনি। প্রচারে বেরিয়ে বিরিয়ানিও রান্না করছেন সন্দীপন সাহা। 58 নম্বর ওয়ার্ডে ডেফিনেটলি বিগত 5 বছর মানুষ আমাকে দেখেছে, তাদের জন্য কাজ করেছি। তো সেইখানে মার্জিনটা বাড়বে এটা তো আশা রাখাটা অস্বাভাবিক নয়, সেই আশা নিশ্চয়ই আছে। এবং এন্টালি বিধানসভা কেন্দ্রেও খুব সুন্দর ভোট হবে, মানুষ ভোট দিতে যাবে এবং গিয়ে জোড়া ফুলেই ভোট দেবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। 1998 সাল থেকে তৃণমূল করেন সন্দীপন সাহা। 2012 সালে উত্তর কলকাতায় তৃণমূলের যুব সাধারণ সম্পাদক হন। এই বিধানসভা কেন্দ্রে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, সিপিএম প্রার্থী আব্দুর রহুব ও কংগ্রেস প্রার্থী কাসিফ রেজা। সমর্থন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। বাংলার মানুষ উজাড় করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন, এবং আমি তার মনোনীত প্রার্থী। স্বাভাবিকভাবে মানুষ আমাকেও সমর্থন যোগান দিচ্ছে। আমার যে বিরোধী প্রার্থী বিজেপি থেকে, তাকে প্রথম প্রশ্ন যেটা আমি এবং এন্টালি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ করছেন, যে তিনি বিগত 5 বছর কোথায় ছিলেন। বিধানসভার লড়াইয়ে বাবার জেতা আসন ধরে রাখতে পারবে ছেলে? জানা যাবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।